নারী নির্যাতন বা নারী বিচার এই জিনিসটা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ আন্দোলন বা যেই পরিমাণ আমরা হ্যাশট্যাগ ইউজ করে আন্দোলন প্রবণতা দেখাই, সেই তুলনায় আমার মনে হয় যে এটাকে যদি আসলে আমরা মানে রাস্তায় বা অন দ্য ফ্লোর নিয়ে আসতে পারি, তো সেই ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি হবে। এখন আমি যদি কিছু পয়েন্ট তুলে ধরি, নারী নির্যাতন একটা যখন এসব ধর্ষণ বা নারী হেনস্থা বা যেটাই আসলে শুরু হয়, সবার আগে এক শ্রেণীর মানুষ নারীদের পোশাক বা নারীদের আচার আচরণ নিয়ে তারা প্রশ্ন তোলে। এখন ব্যাপার হলো যে একটা বোরকাওয়ালা মেয়েও আসলে হেনস্থার শিকার হচ্ছে, যে জিন্স প্যান্ট পরে ঘুরতেছে সে আসলে হেনস্থার শিকার হচ্ছে। তো মেইন কথা হলো আমাদের সচেতনতা যেমন বাড়াতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিও ওরকম করে বাড়াতে হবে। এখন আমরা যদি মনে করি যে আমরা সেই ক্ষীণ দৃষ্টিভঙ্গি নিয়ে বেরিয়ে উঠবো, যে একটা মেয়ে সে বের হচ্ছে কেন, সে ঘরে থাকবে বা সে তার চার দেয়ালের মধ্যে বন্দি থাকবে, তার সেফ থাকবে। আমরা যদি যতক্ষণ পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি থেকে বের না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই জিনিসের আসলে লং টার্ম সমাধান পসিবল না। আজ ধর্ষণ হচ্ছে, 2 দিন আন্দোলন চলবে, 2 দিন পর এই জিনিস আবার মিশে যাবে, এরপর আবার ধর্ষণ হবে। সো এরকম করে আপনি একজন ধর্ষককে আপনি ফাঁসি দেবেন, এর মানে তো ওই একজন ধর্ষককে ফাঁসি দেওয়া বিচার করার মানে তো এটা না যে আপনি দেশ থেকে ধর্ষণ তুলে নিতে পারতেছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে এই ধর্ষককে ফাঁসি দেওয়া বা কে ধর্ষণ করলো তাকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো থেকে আমার কাছে মনে হয় যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে না কেন ধর্ষণ হচ্ছে বা কেন আমাদের এই কি বলে এই যে ক্ষীণ দৃষ্টিভঙ্গি, এটা আসলে চেঞ্জ করতে হবে। তো আসলে আমার কাছে মনে হয় যে এটার আসলে ওই একজন সিঙ্গুলার পার্সন যে ধর্ষণ করছে তাকে বিচার দিয়ে আসলে ধর্ষণ তুলে নেওয়া যাবে, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হলো আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের এই ক্ষীণ দৃষ্টিভঙ্গি থেকে যখন বের হয়ে আমরা মনে করবো যে না, একজন নারী একজন পুরুষের সমতুল্য কখনো হতে পারে না, বাট একজন নারী একজন পুরুষের কাছে কতটা সেফভাবে থাকতে পারে, এই জিনিসটা আসলে যখন আমরা নিশ্চয়তা দিতে পারবো, তখনই আসলে আমরা এটার লং টার্ম একটা সমাধান পেতে পারবো। না, নারী যদি আসলে পোশাকের কারণে ধর্ষণ হতো, তাহলে আমরা অনেক কিছুই দেখতে পাই যে পোশাকের কারণে বা নারীর দৈহিক গঠনের কারণে যদি আমি এটা চিন্তা করি যে নারী ধর্ষণের শিকার হয়, তাহলে আসিয়া একটা 7 না 8 বছরের একজন বাচ্চা, মানে আরও হয়তো আমি নট শিওর। সো এরা ধর্ষণের কেন শিকার হবে, এটা ধর্ষণের কেন শিকার হবে? তো এখন আসলে ব্যাপারটা হলো যে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আর এই ধর্ষণ যে হচ্ছে, তার যদি আমরা একটা প্রপার শাস্তি ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে আসলে এটার সমাধান হবে। আপনারা অন্যান্য বহির্বিশ্বে দেখতে পারেন যে ধর্ষককে তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হচ্ছে, জনসম্মুখে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই ধরনের তো ইনস্ট্যান্ট যদি শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, তখন আদার যে মানুষগুলোর মধ্যে এই ধরনের চিন্তাধারা আছে তারা আসলে তাদের মধ্যে ভয় জাগ্রত হবে। তো আমরা যত আমাদের এই শাস্তির প্রসেসটা যত বেশি আমরা লং করব, তত বেশি আরেকজন ধর্ষক সাহস পাবে যে আরেকটা মেয়েকে ধর্ষণের শিকার করতে। এখন আমি আমার বন্ধুদের দ্বারাও ধর্ষণের শিকার হতে পারি, আমি আমার কি বলে একজন আননোন পার্সনের দ্বারাও ধর্ষণের শিকার হতে পারি, আমি কি বলে যে কোনো একজন শ্রেণীদের মানে ভিত্তি করে আমি কথা বলতেছি না, যে কোনো মানুষের দ্বারা আমি ধর্ষণের শিকার হতে পারি, যতক্ষণ না পর্যন্ত আমি ধর্ষণের শাস্তিটাকে কঠোরভাবে না তুলে ধরছি।